নমস্কার, আমি অভিক। আমার ন্যানো ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত। সময়টা হচ্ছে যখন নাকি হিরণ্যকশিপু যখন পৃথিবীতে রাজত্ব করতেন, তখন দুটো দৈত্যের খুব উৎপাত শুরু হয়েছিল। তারা দুই ভাই, নন্দ এবং উপানন্দ। তো নন্দ এবং উপানন্দ তারা দৈত্য হলেও তারা বেসিক্যালি দুই ভাই এবং তারা একে অপরকে ভীষণ ভালোবাসতো এবং তারা ধার্মিক প্রকৃতির ছিল। মানে ওই ঈশ্বরকে খুশি করে, মানে মানত ফানত করে, যাকে আমরা বলি সোজা বাংলায় ঘুষ দেওয়া, তো ঈশ্বরকে খুশি খুশি করে নিজের কাজ বাগিয়ে নিতে তাদের জুড়ি মেলা ভার। তো এইভাবে তারা একদিন তপস্যায় বসলো, মানত ফানত করে, বিশাল তপস্যা। এমন তপস্যা লাস্টে সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি তাদের সামনে হাজির হয়ে বললেন, বাছা কি বর চাও বলো। তো নন্দ উপানন্দ দেখলো যে এটাই হচ্ছে মৌকা। তারা বলল, ভগবান আমাদেরকে ওই বর দিন যাতে আমরা ইমমর্টাল হয়ে যেতে পারি, অমর হয়ে যেতে পারি। तुम मुरली प्रसाद शर्मा हो? अपन विनम्र है। तो मुरली प्रसाद शर्मा कौन है? তো ব্রহ্মা বলল, সেটা তো হয় না বাছা, দেবতা ছাড়া অমর হওয়ার অধিকার কারুর নেই। তখন অনেক মাথা ব্যথা চুলকে নন্দ আর উপানন্দ বলল, বেশ, আমরা অমর হতে চাই না, কিন্তু আমাদের এই শর্ত দিন। আমাদের ভাইতে ভাইতে কিন্তু খুব ভাব, এবং এই শর্তটা দিন যে আমাদেরকে যদি কেউ মারতে পারে, সে হচ্ছে আমরা একে অপরকে শুধুমাত্র মারতে পারবো। অর্থাৎ নন্দ মরবে একমাত্র তার ভাই উপানন্দের আঘাতে বা যুদ্ধ হলে, আর উপানন্দ মরবে তার ভাই নন্দের হাতে। এছাড়া অন্য কেউ, অর্থাৎ নন্দকে উপানন্দ ছাড়া এবং উপানন্দকে নন্দ ছাড়া কেউ হত্যা করতে পারবে না। दबा दिया, आगे बोलो। नहीं दबाना था। हाँ? वो बटन दबाने से मेन इंजन बंद हो जाता है। তো ব্রহ্মা সেই বর দিয়ে ফিরে এলেন, এবং যখনই তারা সেই বরটা পেয়ে গেল, আগেই বলেছি যে দুই ভাইয়ের খুব ভাব, তারা হচ্ছে পৃথিবী জুড়ে সৃষ্টি করলো প্রলয়। এই করে তো ওই করে, এবং তারা মহাখুশি, এক অর্থে তারা অমরই প্রায়, কারণ দুই ভাইতে খুব ভাব। তো বাকি দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে পড়লেন যে, মহারাজ এ কী করলেন? ঠাকুর, আপনার ওই নন্দ আর উপানন্দ, যাদেরকে আপনি এক কথায় অমর করে দিয়েছেন, তাদের দৌরাত্মে আমাদের জীবন অতিষ্ঠ। সারা পৃথিবীর মানুষ তারা আর্তনাদ করছে, আর আপনি কিনা তাদেরকে অমর করে দিলেন। ব্রহ্মা একটু মৃদু হেসে বললেন, বেশ, অমর যখন আমি করেছি এবং তারা ওই উৎপাত করছে, তাদেরকে ঠিক রাস্তায় ঠিকভাবে অমর থেকে মর করে দেওয়ার দায়িত্ব আমার। তিনি কারিগরদের দেবতা বিশ্বকর্মার কাছে গিয়ে পৌঁছলেন, বললেন, আমাকে একটা সুন্দর মানব মূর্তি বানিয়ে দিতে হবে। বিশ্বকর্মা, যিনি ছিলেন বলতে পারেন সেলেস্টিয়াল আর্কিটেক্ট, তিনি অতি সুন্দর এক, আজকের দিনে হলে হয়তো মিস ইউনিভার্স কি মিস গ্যালাক্সি হয়তো হয়ে যেত, এমন একটা সুন্দর রমণী বানিয়ে দিলেন, এবং ব্রহ্মা তার নাম রাখলেন তিলোত্তমা। এখন তিলোত্তমাকে দিয়েই ব্রহ্মা তার কাজটি করবেন। তো একদিন নন্দ আর উপানন্দ তারা বেশ একটা বাগানে পায়চারি করছে, এবং যা খুশি তাই মন চায়, একে মারছে, ওকে ধরছে, যা খুশি করে বেড়াচ্ছে। এমন সময় ব্রহ্মা টুপ করে ওই তিলোত্তমা নাম্নী রমণীকে নন্দ আর উপানন্দের মাঝখানে টুপ করে মাটিতে ফেলে দিলেন। হঠাৎ করে নন্দ আর উপানন্দ দেখলো যে তাদের মাঝখানে এক অতীব সুন্দরী রমণী, এত সুন্দরী তারা জীবনে দেখেনি, তো মাটিতে পড়ে রয়েছে। তারা সঙ্গে সঙ্গে দুই ভাই, তারা যেমনটা হয় আর কি, রাস্তায় আপনি পুরুষ মানুষ গাড়িতে পিছলে পড়ে গেলে আপনার দিকে কেউ তাকাবে না, একজন মহিলা হোঁচট খেলে 10 জন লোক জল নিয়ে ছুটে আসবে, ব্যাপারটা অনেকটা সেই রকম। অ্যান্টি ফেমিনিস্ট কথা হয়ে গেল কিনা জানি না। তো তারা প্রভূত দুই ভাই সেবা শুশ্রূষা করে সেই তিলোত্তমাকে, যে আদৌ অসুস্থ ছিল না, তাকে সুস্থ করে তুলে নিজেরাই হাঁ হয়ে গেল। এমন হাঁ করে ফেললো, মুখ দিয়ে একটা আস্ত এরোপ্লেন, বোয়িং বা এয়ারবাস গলে যাবে। নন্দ বলল, এ আমার। উপানন্দ বলল, তোমার নাম কি হে? তিলোত্তমা। ও তিলোত্তমা, তুমি আমার।
এ বলে আমি আগে দেখেছি তাই আমার অধিকার। সে বলে আমি বেশি শুশ্রূষা করে একে সুস্থ করেছি তাই তিলোত্তমাতে আমার অধিকার। যে দুজন ভাই নন্দ আর রূপানন্দ একসাথে এর আগে শুতো, বসতো, খেত, আরো কিছু করতো কিনা জানি না, যাই হোক, তারা এতটাই যাদের মধ্যে ছিল বলে কমরেডশিপ আর কি, সেই দুই ভাই এখন তিলোত্তমাকে নিয়ে শুরু করলো মারামারি। এটা ভুলে গিয়ে যে ব্রহ্মার ম্যাজিক মিরাকলটা হচ্ছে যে দে ক্যান বি কিল্ড বাই ইচ আদার অনলি, এবং বাস্তবে তাই হলো। নন্দ উপানন্দকে এবং উপানন্দ নন্দকে বিশাল বিশাল গদা দিয়ে একে অপরকে তারা মেরে ফেলল। তো এই গল্পটা পৌরাণিক একটা গল্প, অনেকেরই জানা, কিন্তু আজকের দিনে এই গল্পটার প্রাসঙ্গিকতা হচ্ছে it's all about life management. We are mortals, we are mere human beings, so it's normal for us to have desire. Desire itself is not bad, but what we need to learn is desire management. Rather than crazily trying to fulfill your desire, one must wait for a right time and right moment. অধৈর্য হলে কিচ্ছু হয় না। যতক্ষণ আগুনটা ফায়ার প্লেসে থাকে, যতক্ষণ আগুনটা গ্যাসের ওভেনে থাকে, ততক্ষণ আগুনটা ভীষণ কাজের। কিন্তু সেই আগুনের স্পার্ক যখন ছড়িয়ে পড়ে, আগুনটা যখন আনকন্ট্রোলড হয়ে যায়, ইট ইজ ক্যাটাস্ট্রফিক, এটা ধ্বংসাত্মক হয়ে যায়। ওই ডিজায়ার, আমাদের ডিজায়ারটাও হচ্ছে সেই আগুনের মতো। যতক্ষণ ডিজায়ারটা আপনার কন্ট্রোলে রয়েছে, আপনি মানুষ। আর যখন ডিজায়ার আপনাকে কন্ট্রোল করে, আপনি বন মানুষ। যদি আপনি নিজের সাথে নিজে একবার দিনে কথা না বলেন, নিজের মনকে যদি আপনি প্রশ্ন না করেন, আপনার সন্তান যা চাইছে তাই দিচ্ছেন, ইউ আর স্পয়েলিং ইয়োর সেলফ, ইউ আর স্পয়েলিং ইয়োর চিলড্রেন। নিজের বাচ্চাকে শেখান যে যখন যেটা মন চায় তখনই সেটা পাওয়া যায় না। তাকে একটা টাকার মূল্য বোঝান যে একটা টাকা, সেটা 1 টাকা হলেও একটা টাকা, অ্যান্ড ইট হ্যাজ টু বি আর্নড। এ প্যাম্পার চাইল্ড অ্যান্ড এ প্যাম্পার মাইন্ড বোথ আর সেলফ ডিস্ট্রাকটিভ। গল্পে তিলোত্তমাকে কিছুই করতে হয়নি, সে শুধু ওই অনুঘটকের কাজ করেছে মাত্র। আমাদের নিজের মনটাকেও না তাই কন্ট্রোল করতে হয়। ডুববেন অবশ্যই, কিন্তু ওই কুলের কাছাকাছি, বেশি দূরে গেলেই কিন্তু বিপদ। ভালোবাসুন, কিন্তু ভালোবাসা আর ফ্লার্ট, তার মধ্যে ব্যবধানটাও বোধহয় জানা দরকার। অবশ্যই আপনি দুনিয়াটাকে এক্সপ্লোর করবেন, কিন্তু কোথাও একটা গণ্ডি থেকে যায়, অ্যান্ড ইউ হ্যাভ টু রিকগনাইজ দ্যাট বাউন্ডারি, যে লক্ষণ রেখার মতো এর বাইরে গেলে কিন্তু মৃত্যু। তাই নিজের মনে যেটা আসবে, যে ভাবনা আসবে, মুহূর্তে সেটাকে ম্যাটেরিয়ালাইজ করার আগে নিজের মনে প্রশ্ন করুন, সত্যিই কি এটার দরকার রয়েছে? যদি দরকার থাকে তখনই আমার এটা চাই। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল স্পিরিচুয়ালিটি, আ মঙ্ক ইন হোম। ভালো থাকবেন, নমস্কার।